হায়দ্রাবাদ খেলতে পারে, রেকর্ড গড়তে পারে। গতকাল ৩৫,৯৯২ জন দর্শকের সামনে ধোনিদের শিখিয়ে গেল ক্রিকেট খেলা কাকে বলে। আইপিএলে অতীত হয়েছে ১৮টি ম্যাচ। পয়েন্ট টেবিলের পারদ এখন ঊর্ধ্বমুখী। ২০২৪ আইপিএলে ঘটছে নিত্য নতুন ঘটনা। সমর্থকদের মনে তৈরি হচ্ছে প্রবল উন্মাদনা, সাথেই জোরের সাথে চলছে রেকর্ড ভাঙা গড়ার কাজ। আর সেই কাজেই সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান অস্ত্র প্যাট কামিন্স। গতকাল একতরফাভাবে চেন্নাইকে হারিয়ে ক্রিকেট সমর্থকদের বুঝিয়ে দিয়েছেন এবছর শিরোপা জয়ের জন্যই মাঠে নেমেছেন অভিষেক, হেড এডিন মাকরামরা। ধোনিদের দেওয়া ১৬৬ রানের টার্গেট পুরো করতে কোনো সমস্যাই হলো না প্যাট কামিন্সদের। মাকরাম খেললেন অর্ধশত রানের ইনিংস। হেড ও অভিষেককে দেখা গেল চেনা ছন্দে। টার্গেট পুরো করতে কামিন্সরা নিয়েছেন ১৮ ওভার ১ বল, উইকেট হারিয়েছেন ৪টি। তবে কেন এত সহজভাবেই পরাজিত চেন্নাই সুপার কিংস? আইপিএলে খেলেছেন ৩টি ম্যাচ, নিয়েছেন ৭টি উইকেট। বেগুনি টুপি প্রতিযোগিতায় রয়েছেন দ্বিতীয় স্থানে। বিশ্বের তাবড় ব্যাটসম্যানও পার পাননি কাটার মাস্টার মুস্তাফিজের হাত থেকে। মুস্তাফিজ কখনো সুইং বা কখনো সঠিক ইয়র্কার করে মুশকিলে ফেলেছেন ব্যাটসম্যানদের। তবে কিনা তিনিই এবার অনুপস্থিত ও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড করা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। দারুণ ছন্দে থাকা মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার দ্রুতগতির বোলার মাথিসা পাথিরানার অবর্তমানে হায়দ্রাবাদের সামনে রান লোটালো চেন্নাই। হায়দ্রাবাদের ইনিংসে আউট করতে সক্ষম হয়েছে মাত্র ৪ জন ব্যাটসম্যানকে। হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মার এই বছর যেন আইপিএলে নতুন করে ব্যাটিংয়ে অভিষেক হলো। (2024) আইপিএলে হায়দ্রাবাদের হয়ে এখনো পর্যন্ত ব্যাটিং করেছেন 4টি ম্যাচে। 217 স্ট্রাইক রেটে 40 গড়ে রান করেছেন 161। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ইনিংসের দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরীর 1 ওভারে নিলেন 27 রান, খেলেন 12 বলে 37 রানের চোখ ঝলসানো ইনিংস। 6 ওভারে দলীয় রান ওঠে 78। 11 বল হাতে রেখেই মাত্র 4 উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংসের দেওয়া 166 রানের লক্ষ্যকে পূরণ করতে সক্ষম সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এদিন শিবম দুবে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে মন জয় করলেন সমর্থকদের। যেখানে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড খেললেন 21 বলে 27 রানের ধীরগতির ইনিংস, সেখানে ব্যাট হাতে শিবম দুবে 4টি 6 ও 2টি 4-এর মাধ্যমে দলকে উপহার দিলেন 24 বলে 45 রানের ঝোড়ো ইনিংস। তবে দলগতভাবে ভালো খেলতে পারল না চেন্নাইয়ের ইনিংসে যেখানে 100 রান পূর্ণ হলো 13 ওভারে, সেখানে শেষ 7 ওভারে উঠল মাত্র 50 রান। ইনিংসের শেষ বেলায় মাত্র 2 বল খেলার সুযোগ পেলেন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করলেন 1 রান। উল্লেখ্য, বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল চেন্নাই সুপার কিংস। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হার। পরপর 2টি ম্যাচ হেরে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। 2টি জয় ও 2টি হার নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করলেও এই মুহূর্তে অচেনা ছন্দে চেন্নাই সুপার কিংস। তবে কি আবার চেন্নাইয়ের হাল ফেরাতে মাঝপথেই কি আবার চেন্নাইয়ের হাল ধরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? কমেন্ট করে জানান আমাকে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।